মুসুর ডাল হাত দিয়ে মেখে এইভাবে একবার রান্না করে দেখো। এত স্বাদ হবে, ভাত রুটি লুচি পরোটার সাথে আঙুল চেটে খাবে। মুসুর ডালের সব থেকে সেরা সেরা রেসিপিটা আজকে শেয়ার করব। এই রেসিপি দেখার পর ভাতের সাথে হোক বা রুটির সাথে একবার বানিয়ে খেলে বারবার এই রেসিপির কথাই মনে পড়বে। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল। এখানে আমি 125 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার মুসুর ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, তবে এখন কিন্তু গ্যাস অফ করা আছে। মুসুর ডালটা নেওয়ার পর এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু, সবই সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি। তারপরে দেখো এখানে টমেটো কুচি দিলাম, একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলাই বাড়িতে থাকে, একদম বাড়িতে থাকা মশলা দিয়ে দেখাবো। লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। সব কিছু দেওয়া কমপ্লিট। এবার খুব ভালো করে মুসুর ডাল সহ সমস্ত উপকরণকে হাত দিয়ে মেখে নিতে হবে। 30 সেকেন্ড সময় ধরে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এই মাখাটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে অন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে হবে আর একবারই তেলটা দিলাম। এই তেলেই হয়ে যাবে। এখানে 2 চামচের মতো তেল দিয়েছি। দুটো ডিমকে আমি ফাটিয়েই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সরাসরি তেলের মধ্যে এরকম দুটো ডিম দিয়ে দিয়েছি। সামান্য লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। এখানে চাইলে তোমরা ডিমের ভুজিয়া তৈরি করে নিতে পারো, মানে ডিমটাকে ছোট ছোট করে ভেঙে টুকরো করে। তবে আমি ডিমটাকে এরকম গোটাই রাখলাম। ডিমের কুসুমটা দেখো একদম সুন্দরভাবে রয়েছে, দুটো ডিমেরই কুসুম রয়েছে। এটা পরে কি কাজে লাগবে সেটা দেখাবো। ডিম ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু সর্ষের তেল ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি, কালো জিরে আর 5-6টা রসুন কোয়া ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে তারপর যে হাতে মাখা মুসুর ডাল সমস্ত উপকরণ সহ দিয়ে দিলাম। এবার মিনিট 2 মতো খুব ভালো করে নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 মিনিট খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল অ্যাড করব। এখানে যদি গরম জল দেওয়া যায় খুব ভালো হয়, তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করবে। এখানে আমি গরম জল অ্যাড করলাম, ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। জলটা একবারই দিতে হবে আর বেশি পরিমাণে দিয়েছি। তো দেখো আমি হাই ফ্লেমে খুব ভালো করে মুসুর ডালটাকে ফুটতে দিয়েছি। মুসুর ডালের কোয়ালিটি ভালো হলে ডাল সিদ্ধ হতে একদমই সময় লাগে না। মোটামুটি মিনিট 6-এর মধ্যেই কিন্তু ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, ডাল কিন্তু গোটা গোটাই রয়েছে, তবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখো আরও একটু লবণ আর সামান্য চিনি অ্যাড করলাম, এতে করে টেস্টটা ব্যালেন্স হবে। আর খুব সুন্দর করে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা এমনভাবেই সিদ্ধ করতে হবে, আবারও বলছি, ডাল কিন্তু বেশিরভাগই গোটা গোটা থাকবে, অথচ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হয়ে গেলে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গোটা ডিমই রেখেছি, আবারও বলছি, আমি কিন্তু ডিমটাকে এখনও ভাঙিনি। গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। মুসুর ডালে অনেকেই ধনেপাতা দিতে পছন্দ করে না, তবে আমি এখানে ব্যবহার করেছি। যাদের পছন্দ হবে দেবে, যারা পছন্দ হবে না বাদ দিয়ে দেবে। আর যারা গরম মশলা গুঁড়ো পছন্দ করবে না তারা এখানে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিতে পারো। তবে যেভাবে আমি দেখালাম এইভাবে করে দেখো, স্বাদটা সেরা হবে। ডিমটা দেওয়ার পর মিনিট খানেক ডালের মধ্যে ফুটিয়ে নিয়ে ডিমটাকে 2 ভাগে ভাগ করলাম। তোমরা ডিমটাকে 4 ভাগ 6 ভাগও করে দিতে পারো, আমি 2 ভাগ করে নিলাম। তো অবশ্যই বন্ধুরা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করার পর দেখাচ্ছি, দেখো এই রেসিপিটা ভাত দিয়ে খেতে গরম গরম দুর্দান্ত লাগে, রুটি পরোটা দিয়েও কিন্তু অসাধারণ লাগবে। একদম নতুন ধরনের একটা রেসিপি। ডিমের ভুজিয়া তৈরি করে দিতে পারো। আমি কিন্তু ডিমটাকে গোটা গোটা রেখেছি, কুসুম দুটো গোটা রয়েছে তাই আমি 2 ভাগ করেছি। চাইলে তোমরা 4 ভাগ 6 ভাগ করেও পরিবেশন করতে পারো। অবশ্যই বাড়িতে নতুন রেসিপিটা ট্রাই করো। ধন্যবাদ।